আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ঈদের আনন্দের দিন, উৎসর্গের দিন, কিন্তু আজকে একটু আগে কালের কণ্ঠে যে নিউজ দেখলাম, তারপরে চোখে জল এসে যাওয়ার মতো। শত শত হাজার হাজার গাজীপুরবাসী শ্রমিক, তাদের যে কান্নার, তাদের যে হাহাকার, তাদের যে আত্মচিৎকার, সেগুলো দেখে অবাক হয়ে গেলাম। শ্রমিকরা গ্রামের বাড়ি পর্যন্ত যেতে পারেনি, তাদের সংসার চলছে না, তারা ঈদে কেনাকাটা করতে পারে নাই। তারা বলছে আমরা বাড়ি যাব, আমাদের বাড়ি যাওয়ার কোনো টাকা নেই। চাকরি হারিয়ে দৌড়ে ঘুরে বেড়িয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও চাকরি পাই নাই। মানে আমার এমন খারাপ অবস্থা। একটা ছেলে বলছে, যখন চাকরি করছি তখন গ্রামের বাড়িতে স্ত্রীদের, সন্তানদের খরচ দিয়েছি, এখন চাকরি নাই, আমি তো ঢাকা শহরে না খেয়ে একবেলা খাই, তো দুবেলা খাই না, আমি পড়ে আছি, আমি কিভাবে তাদেরকে সাপোর্ট করব? অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যাওয়া এখানে বন্ধ করে দিচ্ছে, বলছে তাদের পড়ালেখার খরচ ঈদের কেনাকাটা তো দূরের কথা, তাদের হাতে ঈদের দিন 20টা টাকা দেব, সেই 20টা টাকা পর্যন্ত দিতে পারি নাই। এত হতাশাজনক ঘটনা ঘটেছে। আরও বলছে যে আমরা এখন যে কি খারাপ পরিস্থিতির মধ্যে আছি, চাকরি হারিয়ে, সেটা কাউকে বোঝাতে পারবো না। আমরা হয়তো বা না খেয়ে মারা যাবো, এরকম একটা অবস্থা হয়েছে। আমরা গ্রামের বাড়ি যাইতে পারছি না, আমাদের কেউ খোঁজ দিচ্ছে না, আমরা চাকরি বাকরি পাচ্ছি না, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি বা কাজ কাম কিছুই তো পাচ্ছি না, আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমরা যে কত খারাপ অবস্থা, কত বিমর্ষ অবস্থা, কত হতাশাজনক অবস্থায় আছি, আল্লাহই ভালো জানে। ভবিষ্যতে যে কী হবে সেটাও আল্লাহই ভালো জানে। তারা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে সব কিছু। আমরা একের পর এক কোম্পানিতে গিয়েছি, আমাদের টাকা তো দেই নাই, এখন তো কোম্পানি বেতন হয়েছে, তারপরে আমাদের কিছু কিছু নামমাত্র 2000 টাকা দিয়েছে, 45,000 টাকার পরিবর্তে আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমরা হতাশায় নিমজ্জিত। তো এই অবস্থা যে সৃষ্টি হয়েছে, এখানে সফলতার গল্প কিভাবে মানুষ শোনায়? হতাশা, শুধুই হতাশা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।